এই ইন্টারফেসটা কিভাবে আসে এটা তো জানেন সবাই, তাই না? ads.google.com লিখলে চলে আসে। আপনি কি কন্ট্রোলে আছেন নাকি? কন্ট্রোলে থাকেন। একটু স্লো আসে হয়তো নেট স্লো। আচ্ছা, আমরা এখানে দুটো অপশন আছে, একটা সাইন ইন একটা স্টার্ট নাও। আমরা যাবো কোথায়? স্টার্ট নাও। আপনার নেট স্লো স্যার, আপনার ইউটিউব আছে, আজকে 10টা বাজে তো ক্লাস আছে, আপনি কন্ট্রোল অফ করে দেন, পরবর্তী নাহলে কি আপনার এই ঘুরতে ঘুরতে রওনা হয়ে বাইরে গেছে 9টা রাত। মারাত্মক। আপনি এক্সেস অফ করছেন? আরে দিলেন না, দিলেন দিলেন আপনার একবারে, আপনি সিন শেয়ার দেন এখন তাহলে হবে। না দেখা যায় না? কোন কোন তো ছিলাম বলেন, এটুকু কি মনে নাই? এটুকু মনে নেই না? বিডিং এর ফার্স্ট পার্ট মেবি শেষ হয়েছে, তাই না? ওকে, আপনারা এই অ্যাকাউন্ট ঠিক হোক সময় মতো, বাট এই ক্লাসগুলো হয়তো মনে রাখবেন না। তো যখন রেকর্ডিং দেখবেন তখন আর কি ওই বিষয়গুলো ফাইন্ড আউট করতে পারবেন না যে কোথায় ছিলেন বা কি হয়েছিল, তাই না? তো আমাদের বিডিং কি এই নিয়ে আলোচনা করছিলাম লাস্ট ক্লাসে। বিডিং আচ্ছা, ওখানে আমরা ম্যানুয়াল বিডিং আর অটোমেটেড বিডিং নিয়ে আলোচনা করছিলাম, তাই না? ম্যানুয়াল কোনটা বলেন? আমি নিজের মতো করে দিব। আর অটোমেটেড? অটোমেটেড বিডিং সেট করার পিছনে, মানে অটোমেটেড বিডিং সেট করার আগের সত্যটা কি ছিল? যে আসলে অটোমেটেড কাজ করে কিভাবে আপনার মেশিন লার্নিং এআই এর মাধ্যমে, তাই না? যার মাধ্যমে গুগল আর কি ডেটা থাকার কারণে ওইটা দিয়ে প্রসেসিং করেই তো আপনার অ্যাডটা চালায়, তাই না? এখন ম্যানুয়ালি তো আমি অ্যাডটা চালাচ্ছি যে এর কাছে যাবে, কিন্তু অটোমেটেড তো আর ওইটা করতেছে না। অটোমেটেড আমার প্রিভিয়াস ডাটার উপর ডিপেন্ড করে আমার অ্যাডটা চালাচ্ছে, তাই তো? যাই হোক, আমরা যদি দেখি একটু, দেখেন বিডিং পড়ানোর আগে আমি আপনাদের একটা মনে শেয়ার করাইছিলাম। এই জিনিসটা পড়াইছিলাম না, যে কেপিআই মানে কি? কি পারফরমেন্স ইন্ডিকেটর। মানে আমার তো তিনটে স্টেজে অ্যাডটা চলে না, যত অ্যাড চলে এই তিনটে স্টেজে চলে। একটা হলো অ্যাওয়ারনেস স্টেজ, একটা কনসিডারেশন স্টেজ, আর একটা হলো কি সেলস স্টেজ। স্যার আমার কি রেকর্ডিং অন হয়েছে না? আচ্ছা, এই তিনটে স্টেজ, এই তিনটে নিয়ে আলোচনা করছিলাম যে এই তিনটে মেজারমেন্ট করার জন্য আমরা একটা কেপিআই ইউজ করি। সেই কেপিআই হলো কি, যে একটা পারফরমেন্স ইন্ডিকেটর, যে আমার একটা চলতেছে ঠিক মতো চলতেছে কিনা সেটা দেখার জন্য আমরা কি সেট করছিলাম এই কেপিআইটা, তাই না? তা অ্যাওয়ারনেস স্টেজ বলতে কোনটা বোঝায়? যেটা হলো আপনার দেখা বোঝা, ওটার মধ্যে আমি কোনো সেলস চাচ্ছি না, জাস্ট আমি কি দেখানোর পারপাসে যে অ্যাডটা চালাচ্ছি এটাকে বলা হয় কি অ্যাওয়ারনেস। মেজারমেন্টে আমি তার কি রেজাল্ট দিয়েছিলাম, নাম্বার অফ অ্যাওয়ারনেস, মানে মোটামুটি আমার কতটা রেজাল্ট আছে এটা দেখার জন্য। আর কনসিডারেশন স্টেজে আমি কি বলছিলাম, যে আমি ট্রাফিক চাই, যে আমার ওয়েবসাইটে কতজন ট্রাফিক আসবে, সেটা কি সেল করার জন্য? সেল হইলেও হইতে পারে, না হলে না, কিন্তু আমার মেইন
মেইন ফোকাস কি ছিল যে আমার ওয়েবসাইটে কতটা ট্রাফিক আসছে। আচ্ছা, লাস্টে সেলস লিডার চাইছিলাম যে আমার কে আসলো কে গেল এটা দেখার দরকার নেই, আমার কয়টা প্রোডাক্ট সেলস হয়েছে, তাই না? এটা হলো কি ছিল আমার কনভারসেশন। আচ্ছা, এবার দেখেন আমার যদি সেদিনকে যে ক্যাম্পেইনটা মোটামুটি আমরা যদি দেখি, এই যে ক্যাম্পেইনটাই তো চলতেছিল। ক্যাম্পেইন সেটিং এ যাই দেখাই। কি আসলে খুবই স্লো। আচ্ছা, যে ক্যাম্পেইন আমরা সেদিনকে চালাচ্ছিলাম দেখা যায় না? আচ্ছা দেখেন, ক্যাম্পেইনটার নাম ছিল যা দিছি তাই, যাই হোক। বিড স্ট্র্যাটেজি যে ছিল, মার্কেটিং অবজেক্টিভ ছিল কি, মেইন অবজেক্টিভ কি ছিল আমার? মেইন অবজেক্টিভ কি ছিল? সেলস। তার মানে কি আমি দিন শেষে কি চাইছি? সেলস চাইছি। আচ্ছা, এখন আমরা ওখানে বাজেট সেট করে দিয়েছিলাম কত? $24, যে পার ডে তোমার $24। এই সব কিছু সেট করে আমি গুগলে একটা ধাক্কা দিচ্ছি যে তুমি আমার কি এনে দাও? সেলস এনে দাও। হ্যাঁ, এখন দেখেন বিডিং ছিল আমার কোন স্টেজে? ম্যানুয়াল সিপিসি, মানে এটা সম্পূর্ণ সেট করছিল কে? আমি না? নিজে। আচ্ছা, আমরা যদি আজকে একটু দেখি বাকি যেই বিডিং স্ট্র্যাটেজি যেগুলো আছে, যদি আমরা চেঞ্জ বিডিংতে যাই, ম্যানুয়াল ছিল এই কটা, আর উপরের গুলো ছিল এমনি লেখাই আছে কি অটোমেটেড বিড স্ট্র্যাটেজি, তাই না? এখানে ম্যাক্সিমাম ক্লিক আছে, ম্যাক্সিমাম কনভারসেশন আছে, ম্যাক্সিমাম কনভারসেশন ভ্যালু আছে, টার্গেট ইমপ্রেশন শেয়ার আছে, তাই না? এগুলো সব ছিল কি অটোমেটেড বিড স্ট্র্যাটেজি, আর আমরা সেট করছিলাম কি ম্যানুয়াল বিড। যদি আমি যদি আপনি এখানে যদি ম্যাক্সিমাইজ কনভারসেশন দেন, কি দেন? ম্যাক্সিমাইজ কনভারসেশন আগে ছিল ম্যানুয়াল, তাই তো? আমি এখন অটোমেটেড দিয়ে দিচ্ছি। অটোমেটেড দেওয়ার তো একটা কারণ আছে, কারণ হলো কি আমি সেলস চাই। এখানে কি বলছে? ম্যাক্সিমাইজ কনভারসেশন। এটাও বিডিং স্ট্র্যাটেজির বাকি পার্ট গুলো দেখাচ্ছি। আর ম্যাক্সিমাম কনভারসেশন মানে বোঝায় হলো আপনার আপনি কি চান, আলটিমেটলি দিন শেষে কি চান? সেল চাই। এখন আমি যে কনভারসেশনটা সেট করছি এটা কি অটোমেটেড না? তো অটোমেটেড তো কাজ করতেছে কি ওর মতো করে, তাই না? এখন আপনি প্রথম কথা বা প্রশ্নের উত্তর দেন যে আমি যে অ্যাজ এ ফার্স্ট টাইম যদি গুগল অ্যাড চালাই অ্যাজ এ ফার্স্ট টাইম, তাহলে কি আমি অটোমেটেড চালাবো না ম্যানুয়াল চালাবো? ম্যানুয়াল চালানো কেন চালাবো? কারণ আমার আমার তো পিছনে কোনো ডেটা নাই আছে। আমি যখন ম্যানুয়ালি কয়দিন চালাবো? 7, হয়তো 21, নয়তো 1 মাস। 7 দিন, 21 দিন অথবা 1 মাস। এই 7 দিন 21 দিন অ্যাড চালানোর পরে আপনার তো মোটামুটি কিছু কি আসলো? ডেটা আসলো গুগলের কাছে, তাই না? এই ডেটা গুলো আসার পরে যখন আপনি ম্যাক্সিমাইজ কনভারসেশন দিয়ে এবারটা গুগলে ধাক্কা দিচ্ছেন, এখন আমি গুগলে কি বললাম যে ভাই তুই আমার অ্যাড চালাবি কিসে? সেলসে। অ্যাড চালাবি কিসে? সেলসে। আমি মেইন অবজেক্টিভ মানে আমার যেটা পূরণ হওয়া দরকার, আমার পূরণ হওয়া দরকার কি সেলস দিলাম। তারপর তার আমি বললাম যে ডেইলি তুই কত ডলার খরচ করবি? $24 খরচ করবি, এটাও দিলাম। তারপর আমি তার আরেকটা ধাক্কা দিচ্ছি কি যে তুই আমার ম্যাক্সিমাইজ কনভারসেশন এনে দিবি। তার মানে গুগলে আমি পরপর 3টা ধাক্কা দিলাম, ঠিক আছে না? আর এই ম্যাক্সিমাইজ কনভারসেশন আনার জন্য গুগল ওই যে আমার পিছনে যে ডেটা গুলো আছে সেই ডেটা গুলো কি কাস্টমাইজ করে আমাকে একটা সেলস জেনারেট করে দেবে। এখন দেখেন এই ম্যাক্সিমাইজ কনভারসেশন টাকা কাটে কিভাবে? ধরেন আমরা যদি একটু যাই একটা এইগুলো তো বুঝাইছি। এখন দেখেন ম্যাক্সিমাইজ কনভারসেশন কাজ করে বা কনভারসেশন যাই হোক না কেন, আপনার মনে হলো যে আপনার 1000 জন ক্লিক করলো, কিন্তু আপনার প্রোডাক্টটা কিনলো কতজন? আলটিমেটলি 100 জন। কতজন? 100 জন। তাহলে আমার কি টাকা 100 জনেরই কাটবে? না, টাকা তো 1000 বলেন। জনের কাটবে। একটু বোঝার চেষ্টা করেন। আমার হচ্ছে এই যে আমি যখন ম্যাক্সিমাইজ কনভারসেশন দিলাম, ম্যাক্সিমাইজ মানে কি সর্বোচ্চ কনভারসেশন মানে সেলস আমি চাই, এটা লিখে গুগলে ধাক্কা দিয়ে যখন আমি অ্যাড চালালাম, এখানে 20 জনের কাছে অ্যাড গেল, সেখান থেকে প্রোডাক্ট কিনলো কয়জন? 5 জন। তাহলে আমার কনভারসেশন গোল হলো কয়টা? কনভারসেশন পারলাম কয়টা আমি? 5টা। এখন আমার কি টাকা ওই 5 জনেরই কাটবে? কয়জনের কাটবে? 20 জন। কথা বলেন। আবার বলি, আমার ম্যাক্সিমাইজ গোল ছিল কি আমি সেলস চাই। এখন এই সেলস চালানোর জন্য তো আমি সবার কাছে অ্যাড চালাইছি, তাই না? ওই যে আমার ডেটা অনুযায়ী তো একটা চালাইছি। এখন আমি 20 জন, আপনারা একজন 10 জন আছেন, এই 10 জনের কাছে আমার একটা গেছে। প্রোডাক্ট 10 জনে ক্লিক করলে প্রোডাক্ট কিনলেন কয়জন? 2 জন। তাহলে আমার কনভারসেশন হয়েছে কয়টা? 2টা। আমার টাকা কি 2 জনে কাটবে না 10 জনে? 2 জনে। গুড। 2 জনের হলো আমার কনভারসেশনের টাকাটা কাটবে, আর বাকিগুলো কাটবে কি সে ক্লিকের টাকা। বুঝা গেছে?
তাহলে এখানে হলো আমার টাকা কাটে হলো দুই ভাগ, একটা হলো ইমপ্রেশন বেসিস আর একটা হলো কি ক্লিক বেসিস। যদি আমরা কোনো একটা ওয়েবসাইটে যাই, ধরেন আমি এখানে একটা ওয়েবসাইটে গেলাম, দেখলাম ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং লিখে আমি যখন সার্চ দিলাম, এই যেখানে আসলো না, এই যে আমি যে তাকাচ্ছি এদের দিকে, এই যে তাকায় তাকায় এখানে একটা ক্লিক করলাম, তাই না? তাহলে এখানে আমি কি তার সাথে কি একটা অ্যাটাম নিলাম না? এই যে ক্লিক করলাম কি এটা অ্যাটাম না? এটাকে বলা হয় কি ফার্স্ট পার ক্লিক। আমি কি করলাম, এটা ক্লিক করলাম, তাই তো? এই ক্লিক করাতে তো আমার টাকাটা কাটবে কিভাবে? ধরেন আপনাকে আরো উদাহরণ দিই, আমার ওয়েবসাইটে সিপিসি সিপিসি ধরেন 100 জন, 100 $100, ডলার চিহ্ন ওটা কোনটা দিয়ে আমি দেখলাম ভাষা দিয়ে বলতেছি। আচ্ছা ধরেন আমার ডলার চিহ্ন উঠতে পারতেছি না, স্যার শিফট শিফটই তো নিচ্ছি না। স্যার কন্ট্রোলের উপরে আচ্ছা এখানে হলো ধরেন সিপিসি, ধরেন আমার ওয়েবসাইট, জি গুগল যে আমাদের কাছে একটা পাঠাবে, হ্যাঁ, এখন এখন অনেক সময় কাস্টমার নিজে যায় এটা খুঁজে বের করে, তখন কি ক্লিক করলে দেখি অবশ্যই। আপনি নিজে যে খুঁজে বের করতেছেন, আপনি সার্চ দিচ্ছেন না, কিওয়ার্ড রিসার্চে ক্লাসে ছিলেন আপনি, হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি তো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছেন, তাই না? সেই কিওয়ার্ডটা কে দিচ্ছে? গুগল দিচ্ছে না? তাহলে হলো ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করতেছেন মানে কি আপনি সিপিসি দিচ্ছেন, কস্ট পার ক্লিক, ঠিক আছে? এখন দেখেন আমার ওয়েবসাইটে ধরেন 100 জন আসলো, কতজন আসলো? 100 জন। 100 জন আসলো, 100টা ক্লিক করলো, কি 100 জন আসলো মানে 100টা ক্লিক, মানে সিপিসি মানে তো ক্লিক, তাই না? আচ্ছা প্রতি ক্লিক প্রতি যদি আমি টাকা নিয়ে হলো সিপিএ, কস্ট পার অ্যাকুইজিশন, সিপিএ মানে কি কস্ট পার অ্যাকুইজিশন, প্রত্যেকটা ক্লিক প্রতি যদি আমি $1 করে কাটি, প্রতিটা ক্লিক প্রতি যদি $1 কাটি, তাহলে আমার মেইন 100 জন যদি যায়, তাহলে আমার কত ডলার কাটবে বলেন? 100 জন ক্লিক করছে, তাহলে আমার কত ডলার কাটবে? এই জায়গা যদি এই জায়গায় তো লিখছি, আবার দেখেন আমি সিপিসিটা আবার দিয়ে দিচ্ছি $100, কেন দিচ্ছি ওটা একটু বলেন। মেইন আমার 100 জন, ওয়েবসাইটে ধরেন 1000 জন, 1000 জন ভিউ করলো, ইমপ্রেশন করলো, টাকা কাটে হলো দুই ভাগে, একটা হলো ইমপ্রেশন বেসিস, একটা হলো কি ক্লিক বেসিস। 1000 জন হলো ইমপ্রেশন বেসিস, সেখান থেকে ক্লিক করলো কতজন? 100 জন। কতজন ক্লিক করলো? 100 জন। প্রতি ক্লিক প্রতি কত টাকা কাটতেছে? $1। তাহলে আমার আলটিমেটলি 100 ক্লিকে কত ডলার কাটতেছে? $100। এখন যদি এখান থেকে যদি আপনি সেলস জেনারেট করেন, ধরেন 20টা, কয়টা? 20টা, তাহলে আপনার এর একটা সেলস আনতে কত ডলার খরচ হচ্ছে এটা হিসাব করেন তো। আপনার ওয়েবসাইটে এসে কতজন? 100 জন ক্লিক করছে, কতজন? $5 কত ডলার? $5 ভেরি গুড অ্যান্সার। কিভাবে $5 বলেন? স্যার 5 20 5 20 100 এরকম বুঝালে তো হবে না, সবাই একটু বুঝে এরকম বলেন। আমার ক্লিক করছে হলো প্রতি ক্লিকে $1 করে কাটছে, টিপিসি মানে কি 100, এই 100 জনের মধ্যে তো আমার সেলস হয়েছে কয়টা? 20টা। তাহলে আমার এই 20টা মানে 100 জনের মধ্যে তো 20টা আছে, তাই না? তাহলে প্রতিটা সেলান্তে আমার $5 খরচ হয় না? 5 20 100, আর 20 কত? 100। তাহলে আমার প্রতিটা সেলস মানে, তাহলে এখানে এবারটা আসেন, তাহলে এখানে আমার ম্যাক্সিমাম কনভারসেশন যেটা, সেটা 100 জনের মধ্যে আমি বেচতেছি 20টা, তাহলে প্রতিটাতে আমার কত ডলার করে কাটতেছে? বুঝা গেছে ম্যাক্সিমাম কনভারসেশন। কিন্তু 100টা ওই 20 জনের তো আমি $5 করে কাটতেছি, আর বাকি 80 জনের তো কত ডলার করে কাটছে? ইনি 100টা না মেইন সিপিসি কয়টা? 100। 100 জনের তো $100 কাটছে, প্রতি ক্লিক প্রতি কাটছে কত? $1। প্রতি 100 জনের তো কাটছে $100, $1 করে কাটলে 100 জনের তো $100, সেখান থেকে সেলস পেয়েছেন কয়টা? 20টা। তাহলে এই 20 জনের জন্য তো আপনার $5 কাটতেছে, তাই না? আর বাকি 80 জনের জন্য কয় ডলার করে কাটতেছে? $1। বোঝা গেছে হিসেবটা? বোঝা গেছে? ওই 80 জন তো আমার প্রোডাক্টটা কিনেনি, ওই 80 জন জাস্ট এখানে এসে প্রোডাক্টটা এই যে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিছে, সার্চ দেওয়ার পরে এখানে জাস্ট এটা ক্লিক করছে, এই ক্লিকে তার কত ডলার? $1। আর এরকম 100 জন ক্লিক করার পরে 20 জন কি করছে, এখান থেকে যে প্রোডাক্টটা কিনছে, ওই 100 জনের জন্য কাটতেছে $5, বাকি জনের জন্য কাটতেছে কত ডলার? স্যার এইভাবে তাহলে তো লস না। আপনি তো অ্যাড চালাবেন, লস কি হিসাব নিকাশ যদি আপনি ক্লায়েন্টের দেন, তারপর তো ক্লায়েন্ট আপনার সাথে আর ওই চিল্লাচিল্লিটা করতে পারবে না, যে আপনার এসে বলবে যে আমার $1000 খরচ হচ্ছে, আমি কোনো সেলস পাচ্ছি না। কেন পাচ্ছি না? অনেকে এসে কি করতেছে, 200 জন এসে দেখে চলে যাচ্ছে,
200 জন যদি আপনার ওয়েবসাইটে এসে ক্লিক করে ঢুকে চলে যায়, প্রোডাক্ট না কেন, আপনি কিছু করতে পারবেন? কিন্তু 200 জন ঢুকা থেকে ফ্রি ঢুকছে, 200 জন নতুন $200 আমার কেটে নিছে না? কেটে নিছে। আর প্রোডাক্ট কিনে নিয়ে এটা হ্যাঁ না, আপনি কি করবেন? প্রোডাক্ট কিনিনি কেন সেটা আপনি কি করবেন? কিন্তু 200 জন তো তাহলে আপনার তো ফ্রি। ম্যানুয়াল বেসিসে করলে সেলস আসবে বেশি। হুম? ম্যানুয়াল বেসিসে করলে সেলস আসবে। এটা যে কিসের সেলস আসবে বেশি, সেটা আপনি যতদিন না 1 মাস অ্যাড চালাবেন ততদিন বুঝবেন না। 1 মাস অ্যাড চালানোর পরে দেখতেছেন আপনার ম্যানুয়ালি কেমন আসতেছে। এখন ম্যানুয়ালি একটা সেল আনার জন্য আপনার $20 করে কাটতেছে। ম্যানুয়ালি একটা সেলস দাঁড়ান, আপনার এই কোশ্চেনটা আনসার এখনই দিচ্ছি, এই দেখেন। তার মানে এই জিনিসটা বোঝা গেছে। ম্যাক্সিমাস কনভারসেশন। এবার আপনার কোশ্চেনটা আসেন, তার নিচে একটা অপশন দেখেন, কস্ট সেটে টার্গেট কস্ট পার অ্যাকশন লেখা আছে। আছে? এটা যখন আপনি দিচ্ছেন, উপরে কি জিম? আচ্ছা, এটা যখন আপনি দিচ্ছেন তখন একটা অপশন আছে দেখেন, টার্গেট সিপিএ কস্ট পার অ্যাকুইজিশন। যখন আমি ম্যাক্সিমাইজ কনভার্সন দিলাম, এটা আমি অফ রাখলাম, জাস্ট এটা আমি অফ রাখলাম। কেন অফ রাখলাম আমি বলতেছি। আমার কথা হলো, তুমি অ্যাড চালাও, 200 জনের মধ্যে থেকে আমার 20টা সেলস আসতেছে, মোটামুটি আমি হিসাব নিকাশ করে দেখলাম ক্লায়েন্টের মোটামুটি লাভ হচ্ছে, ক্লায়েন্ট এতে খুশি। এখন ক্লায়েন্ট যদি বলে যে ভাই আমার লস হয়ে যাচ্ছে, একটা প্রোডাক্টে $5 মানে কাটা মানে আমার লস হয়ে যাচ্ছে, আমার আরো তুমি কমাই দাও, তার জন্য এই আরেকটা অপশন আছে, সেটেড টার্গেট কস্ট পার অ্যাকশন মানে সিপি। আচ্ছা দেখেন, টার্গেট সিপিএ টা কি, এটা বোঝার জন্য আপনারা একটু এখানে আসেন। ধরেন এটা এই পর্যন্ত যাওয়ার পরে ধরেন আপনি আপনি ধরেন 3 পিসের বিজনেস করেন। কিসের? 3 পিসের বিজনেস করেন। আপনি ধরেন কারণ কি কোন জায়গা থেকে 3 পিস কিনে, যে জায়গা থেকে কিনে $20 করে একটা 3 পিস কিনেন। কত ডলার করে? $20 করে একটা ধরেন আপনি একটা 3 পিস কত ডলার করে, মানে আপনি বিক্রি করার জন্য $20 করে কিনলেন। কত ডলার করে কিনলেন? $20। আচ্ছা, আপনি এই যে ওখানে যে 3 পিসটা কেনার পরে আপনার এইখান থেকে গেছেন, গাড়ি ভাড়া আছে, ওখানে ঘোরাফেরা মিলে আপনার সবকিছু মিলে আরো $1 আমি ধরুন কনভেন্স কস্ট। কি কনভেন্স কস্ট? কনভেন্সি কস্ট ধরলাম আমি, কত ডলার? $1 ধরেন আপনি, এই ধরেন $1, ঠিক আছে। আবার ধরেন আপনার এই যে রুম ভাড়া টুম ভাড়া আর কোম্পানি খরচ মিলে আরো $1 খরচ আছে, তাই তো? তাই সেখানে ধরেন রুম কস্ট আরো $1 ধরেন, কত? আরো $1 ধরলেন, মানে আপনার এই যে কর্মচারী বিল মিলে আরো $1। তাহলে এই মোটামুটি এই যে হোলসেল মানে আপনি কিনতেছেন কত করে? $20 করে, আরো $2 খরচ আছে, তার মানে হোলসেল প্রাইস কত দাঁড়াচ্ছে আপনার? হোলসেল প্রাইস $22। এটা তো আপনার প্রত্যেকটা প্রোডাক্ট কিনতে খরচ হচ্ছে, কত করে খরচ হচ্ছে? কিনতে, মানে আপনার একটা প্রোডাক্ট এখনো বিক্রি করেনি, কিনতে আপনার একটা প্রোডাক্টের খরচ পড়ছে কত? $22। বুঝলেন? এখন $22 যদি আপনার খরচ পড়ে, মার্কেটিং এ আপনার তো মোটামুটি এই প্রোডাক্টটা বিক্রি করে $8 $10 বা $5 লাভ করতে হবে, তাই না? না তো আপনি কেন ওই করবেন? তাহলে ধরেন আপনি প্রোডাক্টটা ধরেন আপনি আরো $8 লাভ করতে, মানে $8 বাড়িয়ে আপনি $30 সেলস করবেন, মানে এমআরপি মার্কেট রিটেল প্রাইস, তাই তো? ধরেন রিটেল প্রাইস মানে মার্কেটে আপনি এটা কত ডলার বিক্রি করতে চাচ্ছেন? $30। কত ডলার? $30। তাহলে আপনার $8। এখন কিন্তু আপনি মার্কেটিংও করেননি, মানে ফেসবুকেও ক্যাম্পেইন চালাননি, গুগলেও চালাননি, মোটামুটি আপনি মনে করতেছেন যে আমার প্রোডাক্টটা $22 কিনা হয়েছে, আমি আরো $8 লাভ করে প্রোডাক্টটা বিক্রি করবো, তাই তো? $30 আপনি বিক্রি করবেন। এখন আপনার কি কস্ট বাকি রয়েছে? এই যে গুগল অ্যাড চালান বা ফেসবুক অ্যাড চালান, এই কস্ট এখনো বাকি। এখন এই কস্ট বাকি রয়েছে না? তাহলে আপনার প্রোডাক্টটা বিক্রি করতে যদি আপনি এখন যদি এই প্রোডাক্টে ফেসবুক অ্যাড দেন বা গুগলে অ্যাড ধরেন, গুগল অ্যাড যখন আপনি চালাচ্ছেন, ধরেন আপনি ম্যানুয়াল সিপিসি দিয়ে অ্যাড চালাচ্ছেন, ম্যানুয়াল সিপিসি তো প্রথম 10 দিন 20 দিন 21 দিন না অ্যাড আপনি বুঝতেছেন। আপনি যখন দেখতেছেন ওই প্রোডাক্টটা সেলস করতে, ওই একটা প্রোডাক্ট সেল করতে ধরেন আপনার $8 খরচ হচ্ছে। কত ডলার? $8 খরচ হয়ে যাচ্ছে। তাহলে আপনার এখানে কি না হলো কততে? নিচে এনে খরচ গেছে আরো কত? 8। তাহলে মোটামুটি আপনার কত পড়তেছে? $30। আপনার প্রোডাক্ট প্রাইস দিচ্ছেন কত? 30। আপনি কি কোনো লাভ আছে? লাভের গুড় টিপে খেয়াল আছে, তাই না? তো তখন আপনি যখন দেখতেছেন একটা অ্যাড চালায় যে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট সেল করতে অলমোস্ট $8 করে খরচ হয়ে যাচ্ছে, তখন আপনি ক্লায়েন্টে কি করলাম যে ভাই আপনার তো একটা প্রোডাক্ট বিক্রি করতে $8 খরচ হয়ে যাচ্ছে, আপনি কি অ্যাডটা চালাবেন কি? তখন যদি দেখেন যে $8 খরচ হয়েছে, তখন প্ল্যান করবে ভাই আমার তো $22 কিনা, আর $8 খরচ হলে তো আমার $30 এমনি রিটেল প্রাইস, তাই তো আমার কোনো লাভ নেই। এই ক্ষেত্রে এই জিনিসটা জন্ম হয়েছে যে টার্গেট সিপিএ
আপনি এখানে দিয়ে দিলেন কত, $5 $5 যে ভাই গুগল নামে আরেকটা ধাক্কা দিচ্ছি, তুমি আমারে সেলস এনে দিবা, কি এনে দিবা, সেলস এনে দিবা সর্বোচ্চ ওই যে টার্গেট সিপি, সর্বোচ্চ তুমি এই প্রোডাক্টের একটা সেলস আনার জন্য কত $, করে কাটবা, $5 করে কাটবা, তাহলে আমার মোটামুটি $3 লাভ থাকে, বুঝা গেছে? এখন এটা কি আপনি ইচ্ছা করে বসাতে পারবেন? এটার জন্য আপনাকে কি করতে হবে, এটার জন্য কি করতে হবে বলেন, বলেন বলেন এটার জন্য কি করতে হবে? ভুলে গেছেন না মনে নেই? হুম, যখন 21 দিন অ্যাডটা চালাচ্ছেন, কতদিন, 21 দিন অ্যাডটা চালানোর পরে আপনাদের মোটামুটি একটা এই ধারণা চলে আসছে না যে আমার অ্যাডটা আসলে কত টাকা খরচ হচ্ছে? 21 দিন অ্যাডটা চালানোর পরে তো আপনি টার্গেট সিপিটা আপনার হাতে আসবে যে আপনার $8 খরচ হচ্ছে না $5 খরচ হচ্ছে না $4 খরচ হচ্ছে, তখন সে আপনি টার্গেট সিপিটা বসাতে পারবেন, তার আগে বসাতে পারবেন? তার আগে পারবেন? আপনি $5 দিলেন, এখন এই $5 দিয়ে মানে কি, এই $5 কি গুগল কাটবে? গুগল চেষ্টা করবে যে $5 মধ্যে তোমার কনভার্সনটা আনার, যদি না পারে অ্যাডটা ওখানে বন্ধ করে দেবে। কারণ এটা কি গুগল নামে বাইন্ধে দিলাম, এটাই কিন্তু যখন আমি না দিছি, এটা কিন্তু গুগলের মতো কাজ করতেছে, এই যে কনভার্সন, ম্যাক্সিমাম কনভার্সন, ওর মতো টাকা পয়সা খরচ করে তোমার সেলস এনে দিচ্ছে। যখন তুমি এটা দিয়ে দিচ্ছ, তখন কি হচ্ছে, গুগল নামে কি দিয়ে দিচ্ছি, বাউন্ডিং দিয়ে দিচ্ছি, যে তুমি যা করো না কেন ভাই, আমার $5 উপরে চাইতে পারবাই না, এই $5 মধ্যে তোমার আমার কি এনে দিতে হবে, সেলস এনে দিতে হবে, বুঝা গেছে? এটাকে বলা হয় টার্গেট সিপিএ, বুঝা গেছে? আমি আমার রিসার্চ পেপারটা পাচ্ছি না কেন, দেখেন টার্গেট সিপিএ করার জন্য আপনার একটা কাজ আছে, এই টার্গেট সিপিটা তো আপনি ইচ্ছা করলে বসাতে পারবেন না, তাই না? এই জায়গায় একটা জিনিস আছে, গুগল সে দি মিনিমাম 15 to 50 কনভারসেশন সেল ইউনিক ইন দা লাস্ট 28 থেকে 30 দিন। যখন আপনি 28 থেকে 30 দিন একটা চালালেন কোথায়, ম্যানুয়াল সিপিসি দিয়ে, ম্যানুয়াল সিপিসি দিয়ে 28 থেকে 30 দিন যখন আপনি একটা চালালেন, তখন আপনার নর্মালি কয়টা কনভার্সন হতে হবে, 15 থেকে 50টা কনভার্সেশন হতে হবে ইউনিক। একটা লোক 10টা কিনছে সেটা হবে না, তাহলে গণ্য হবে কয়জন, একজন। একটা লোক যদি 10টা প্রোডাক্ট কিনে, উনি কয়জন গণ্য হবে, একজন। যদি 50টা লোক 50টা প্রোডাক্ট কিনে, তাহলে কয়জন হবে, 50টা। এরকম 15 থেকে 50টা কনভার্সন থাকতে হবে লাস্ট কত দিনের মধ্যে, লাস্ট 28 থেকে 30 দিন। তাহলে তুমি টার্গেট সিপিএটা আমারে বাইন্ধে দিতে পারবে। কারণ কি, তখন গুগলের দ্বারা ডেটা আছে, একটা লোক 50টা প্রোডাক্ট কিনা, 50টা লোক 50টা প্রোডাক্ট কিনা, কোনটা সুবিধা? ভালো করে বুঝেন, আপনি একাই একটা কোম্পানিতে 50টা প্রোডাক্ট কিনেন অনলাইন দেখে, আর 50 জন যে 50টা প্রোডাক্ট কিনবে, তাহলে আপনি ট্রাফিক কোন ক্ষেত্রে বেশি পাচ্ছেন, 50টা ইউনিক কাস্টমার পাচ্ছেন, 50 জন প্রোডাক্ট নিলো, 50টা প্রোডাক্ট নিলো, 50টা ক্লিক পেলেন, 50 জনের কনভার্সনটা আপনি বুঝলেন। গুগল তো আপনারা অলওয়েজ কি করে, ট্র্যাকিং করে, রিসার্চ করে, আপনার মাথার মধ্যে আরো কি আছে, আপনি ওই প্রোডাক্টটা কিনতে যে আরো 2টা প্রোডাক্ট সার্চ দিলেন, তার মানে কি গুগল তখন আবার আরো কিছু ডেটা সে কালেক্ট করে নিল, তাই না? তা এরকম কয়টা প্রোডাক্ট নিয়ে আসতে হবে, 15 থেকে 20টা প্রোডাক্ট, 15 থেকে 50টা প্রোডাক্ট যদি আপনি লাস্ট 30 দিনের মধ্যে কিনে থাকেন অনলাইন থেকে, তাহলে হলো আপনারে ওই টার্গেট সিপিএটা আপনি আমারে বাইরে দিতে পারবেন, বুঝা গেছে? আমি তো ইচ্ছা করলেই এই টার্গেট সিপিএটা বসাতে পারি না, তাই না? পারি? বুঝা গেছে? বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন আসেন, তার মানে এই যে ম্যাক্সিমাম কনভারসেশনটা কখন আপনি ইউজ করবেন, এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? ম্যানুয়াল সিপিসি তো আগের দিন বুঝছেন, তাই না? ম্যানুয়াল সিপিসি আগের দিন বুঝছেন না, যেটা তো আমি এট এ ফার্স্ট স্টেজ বিজনেস করতে আসলে আমার ম্যানুয়াল সিপিসি দিয়ে অ্যাড চালাতে হবে। কারণ কি, আমার কাছে কোনো ডেটা নাই, আমার কাছে কোনো কি নাই, ডেটা নাই। ডেটা কালেক্ট করা, যখন আপনি 15-20 দিন অ্যাড চালান, তখন তো অনেক ডেটা চলে আসছে গুগলের কাছে, তখন আপনি এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন দেন, তারপর টার্গেট সিপিএ দেন, বুঝা গেল? তাহলে ম্যাক্সিমাইজ কনভার্সন আমরা কখন ইউজ করবো, একটা চালানোর পরে, তারপর আমি এই ম্যাক্সিমাইজ কনভারসেশন একটা চালাবো, বুঝা গেছে? আচ্ছা, আচ্ছা, যে এই পূর্বের ডাটা যেটা পূর্বে আমরা যেটা চালাবো সেটা না আসলে এমনি যদি টার্গেট সিপে, তাহলে গুগল তার অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করবে, সে তখন চেষ্টা করবে, আপনার কোনো
ক্লিয়ারিটি সে দিচ্ছে না, এখনো আপনার কোনো ক্লিয়ারিটি সে দিচ্ছে না। এই জায়গার জন্য আপনার কি অলমোস্ট তো একটা বেঁধে দিছে, তাই না? তো তুমি দিতে পারো টার্গেট সিপিএ, বাট লাস্ট এই অ্যাডটা কখন অ্যাড চালবে যতদিন তোমার 15 থেকে 50টা ইউনিক কাস্টমার তোমার ওয়েবসাইটে আসছে, তারপর তুমি টার্গেট সিপিএটা আমার বসায় দিতে পারো, ঠিক আছে? এটা কিন্তু এটা হবে না। কিন্তু বলেই দিচ্ছে এটা গুগলের তথ্য, এটা আমার তথ্য না ভাই, আমি জাস্ট রিসার্চ করে বের করছি। বুঝা গেছে? তাহলে টার্গেট সিপিটা বোঝা গেছে। এখন যদি আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা দিই, ম্যাক্সিমাইজ কনভারসেশন ভ্যালু, এটা মানে কি বোঝায়? এটা একটু হালকা পাতলা আমি বলছিলাম, তাই না? একজন স্যার অনেকগুলো প্রোডাক্ট ম্যাক্সিমাইজ কনভারসেশন ভ্যালু হলো সেটাই, এই যে আগের উদাহরণটা অনুযায়ী, যে এখানে আমার $22 কাটতেছে, তাই তো? সেলস পাইছি কয়টা আমি? ওইটা সেলস পাইছি কয়টা? 20টা সেলসে আমি কত ডলার পাইলাম বা কত টাকা আর্ন করলাম এটা আমার দেখার দরকার নেই। আমার দ্বারা ক্লায়েন্ট কি চাইছিল? অনেক সেল চাইছিল, সেটা হলো ম্যাক্সিমাইজ কনভারসেশন। যখন আপনি এটা চেঞ্জ করে দিলেন ম্যাক্সিমাইজ কনভারসেশন ভ্যালু, তখন কি হয়ে গেল? যে তুমি তাদের কাছে আমার অ্যাডটা নাও, তুমি কার কাছে নিবা? তাদের কাছে আমার অ্যাডটা নাও যারা কি একের অধিক প্রোডাক্ট এট এ টাইমে কোনো ওয়েবসাইট থেকে বা ফেসবুক পেজ থেকে সেল করে থাকে, সরি কিনে থাকি, বাই করে থাকি। বুঝা গেছে? মানে আমি তো ধরেন একটা প্রোডাক্ট কিনলাম, কিনে ওখানে শেষ, ওইটা ধরেন ওই ম্যাক্সিমাইজ কনভার্সনের মধ্যে পড়বে। কিন্তু আমি একটা প্রোডাক্ট কিনতে যে দাঁড়া যেই গেলাম, আমি একটা প্রোডাক্ট কিনতে যে একের অধিক 5, 7, 10টা প্রোডাক্ট কিনলাম, তার মানে কি আমার ভ্যালুটা বেশি না তার ভ্যালুটা বেশি? কথা বলেন স্যার, জাকির স্যার কথা বলেন, বুঝতে পারেন না কথা? বাংলায় তো বলি, বুঝেন নাই? আপনি একটা প্রোডাক্ট কিনছেন, আপনার ভ্যালু কি দোকানদার বেশি দিবেন না আপনি একসাথে 10টা প্রোডাক্ট কিনছেন আপনার ভ্যালু বেশি দিবেন? আরো কত ভেঙে বলবো, বুঝেন? বুঝতে হবে, এসব জিনিস না বুঝলে ক্লায়েন্ট সারাদিন চিল্লাবে, বুঝাতে পারবেন না ক্লায়েন্টকে, বুঝেন না? তো ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এটা তো ক্লায়েন্ট চিনে না, এটা তো আপনার বুঝতে হবে। ক্লায়েন্ট যদি বলে যে তো আমার কনভার্সেশন দরকার নাই, মানে আমার কতজন আমার ওয়েবসাইটে আসলে এটা দেখার নাই, কিন্তু আমি ম্যাক্সিমাইজ মানে অনেক টাকা সেল করতে চাই, সেক্ষেত্রে তো ক্লায়েন্ট জানে না যে ম্যাক্সিমাইজ ভ্যালু কি, এটা আপনি জানেন, এই জন্য আপনার বুঝতে হবে। তাহলে আমি কোন অ্যাড চালাবো? ম্যাক্সিমাইজ কনভার্সেশন ভ্যালু। বুঝা গেছে? আপনি যদি একটা টাইমে একটা প্রোডাক্টের জায়গায় অনেকগুলো প্রোডাক্ট কেনেন, তো এই ডেটাগুলো কার দ্বারা আছে? কার দ্বারা আছে? আমার দ্বারা না আপনার দ্বারা না গুগলের দ্বারা? আপনার অ্যাক্টিভিটি গুলো কে ফলো করে? অলওয়েজ গুগল ফলো করে না? আপনি যে আইডি দিয়ে লগইন টগইন করে প্রোডাক্টটা কিনতেছেন, একই টাইমে একটা ওয়েবসাইটে ঢুকে একই সাথে 5টা প্রোডাক্ট কিনছেন, এই ডেটাগুলো কার দ্বারা আছে? গুগলের দ্বারা আছে। তখন আপনি যখন ম্যাক্সিমাইজ কনভারসেশন ভ্যালুটা অ্যাড করে দিলেন, এটা যখন অ্যাড করে দিলেন, তখন সে কি অ্যাড চালাচ্ছে? মানে কার দ্বারা অ্যাডটা নিয়ে যাচ্ছে? একের অধিক যারা। তখন আপনি যে কেনার জন্য যারা পাগল পারা তাদের দ্বারা অ্যাডটা নেবেন, যারা এট এ টাইমে একাধিক প্রোডাক্ট কিনে তাদের দ্বারাই আমার অ্যাডটা নিবে। আর যখন আমি এর আগে যে পার্টটাই ছিলাম ম্যাক্সিমাইজ কনভারসেশন, এই জায়গায় যখন দেব তখন কি যারা কেনার জন্য পাগল করা তাদের দ্বারাই আমার অ্যাডটা নিবে। বুঝা গেছে? এখন এই জায়গায় একটা কথা আছে, চলে গেল? দেখেন এটা নিচে আরেকটা অপশন, ওই যে আগেরটা যেমন টার্গেট সিপিএ ছিল না, এই জায়গায় আরেকটা অপশন আছে, সেটে টার্গেট রিটার্ন অফ অ্যাডস। এই যে একটা আরেকটা অপশন আছে, দেখা যায় সেটে টার্গেট রিটার্ন অন অ্যাড স্পেন্ড, যেটা বলা হয় ROAS, রোজ নাম শুনছেন? ROAS, ROAS মানে কি? এগুলো কিন্তু সব বিডিং স্ট্র্যাটেজি গুলো আপনাদের আমি শিখেছি, ঠিক আছে? আগে যেটা শিখলাম ওটা ছিল কি? CPA, কস্ট পার অ্যাকুইজিশন। এটা হলো কি? ROAS মানে কি? রোজ মানে কি? গোলাপ। তাহলে কি বলেন? RETURN, রিটার্ন অন অ্যাডস স্পেন্ড, মানে রিটার্ন অন অ্যাড স্পেন্ড মানে কি? কত টাকা তুমি অ্যাডের পিছনে খরচ করে কত টাকা তুমি কি করলা? ফিডব্যাক পেলা, ব্যাক পেলা। একটা অ্যাডের পিছনে তুমি কত ডলার খরচ করলা, সেই অনুযায়ী তুমি কত টাকা রেভিনিউ জেনারেট করলা। বুঝা গেছে? রিটার্ন অন অ্যাড স্পেন্ড মানে একটা অ্যাডের পিছনে তুমি কত ডলার খরচ করলা এবং সেই অনুযায়ী কতটা সেলস পেলা। যদি দেখেন এখানে একটা অপশন আছে যে টার্গেট ক্লোজ, এই সেম ভাবে টার্গেট আমি সেট করে দিচ্ছি, আগেও যেরকম সিটি একটা টার্গেট ভাবে সেট করে দিলাম না, এই ক্ষেত্রে তুমি একটা টার্গেট দিবে যে তুমি
$5,000 রেভিনিউ জেনারেট করতে চাও $1,000 খরচ করে, বোঝা গেছে? তুমি $5,000 রেভিনিউ জেনারেট করতে চাও কত ডলার খরচ করে? $1,000 খরচ করে। গুগলে বলতেছে আমি তোমার পিছনে $1,000 খরচ করবো, তুমি আমার $5,000 সেলস এনে দিবে। বোঝা গেছে? এই জিনিসটা সেট করা, এই জিনিসটারও কিন্তু এবার একটা ধরাবান্ধা নিয়ম আছে। দেখেন তুমি কখন রোজ ইউজ করতে পারবে, দেখেন একটু পরে ওই সেম জিনিস কতদিন মানে কখন তুমি রোজ ইউজ করতে পারবে, যখন তোমার 15 থেকে 50টা কি হবে কনভারসেশন হবে ইউনিক, তোমার ওয়েবসাইটে আসবে, তখন তুমি কি করতে পারবে, রোজ ইউজ করতে পারবে। ধরেন এখানে আপনার একটু বুঝাই রোজটা কিভাবে কাজ করে। ধরেন আপনার অ্যাড চলতেছে কত ডলারের, $5,000। কত ডলারের? $5,000। $5,000 অ্যাড চালাচ্ছে, খরচ করবেন কত ডলার আপনি? $1,000। $5,000 অ্যাড চলতেছে, খরচ করবেন আপনি $1,000। 1000 মানে $5,000 রেভিনিউ জেনারেট করতে আমি $1,000 খরচ করবো, ঠিক আছে? তা এটারে যদি আপনি একটু ভাগ দেন, 5,000 ভাগ যদি 1,000 দেন তাহলে কি আসে? এখানে ধরেন আমার ছোটবেলার সূত্র অনুযায়ী 3 ষোলো কেটে দিলে কি আসে? এখানে আছে 5 আর এখানে আছে কি 1, তাই না? কম্পিউটার এই ল্যাপটপটা কিছু আমি বুঝি না, ইষ্ট করে রাখছে, দেখছেন কি অবস্থা। ধরেন ওই যে এটা 5:1 আছে, এখানে 5 কি আছে 1 আছে, তার মানে কি আমি $1 খরচ করতেছি কয় ডলার পাওয়ার জন্য? বোঝা গেছে? আমি $1 খরচ করতেছি কয় ডলার পাওয়ার জন্য? $5 পাওয়ার জন্য। $1 খরচ করতেছি $5 পাওয়ার জন্য। এই জন্য এটারে যদি তার মানে ম্যাক্সিমাম যদি এটা যদি আমি গুণ দিই 5 আর 1 যদি গুণ দিই তাহলে কত আসে? মেইন 5 আসে না? এটার সাথে যদি আবার আপনি একটু ইনটু 100% দেন তাহলে কত আসে কোন? বলেন ইনটু কোন যাবে? কত আসে? 5 ইনটু যদি 100% দেন তাহলে কত আসে? 500% আসে না? কোথায় এই জন্য কিওয়ার্ডটা লাগাতে চাইছিলাম আজকে। কি বুঝতেছেন স্যার? যাই হোক, ধরেন এর সাথে আমি 100% অ্যাড করলাম, কত পার্সেন্ট? 100% অ্যাড করলাম, তার 5 10 কে কত, তাহলে তো 500ই আছে আর কি। এই হিসাব তো সঠিক হিসাব, 500 আসে না? প্রথমে আমার রেভিনিউ জেনারেট করতে চাইছি কত ডলারে? $5,000। খরচ করতে চাইছি কত ডলার? $1,000। তাহলে ধরেন ওই যে ভাগ করলে আসে কিন্তু 5:1 আসে না? এটা তো মানে এরকম সংখ্যা বসাইছি যেন সহজে বুঝতে পারে। 5:1 আসে, এন্ড এই 5:1 মানে এটার সাথে মানে 5 আবার এটার সাথে এটা গুণ দেন তাহলে 5 অক্ষে কত 5, ওটার সাথে আপনি গুণ দিচ্ছেন 100%, তাহলে আসতেছে কত পার্সেন্ট? 500%। এখন এখানে হলো এই জায়গায় আপনি ধরেন বলে দিলেন যে আমি 500%, আর এই যে দেখেন এখানে যখন আপনি বসাচ্ছেন তখন ওই যে আমি যে কথাটা আপনারা কেবলমাত্র দেখালাম না, সেই কথাটা এখানে বলে দিচ্ছি। কি দেখাইছিলাম আপনারে মাত্র? যে রোজ আপনি কখন ইউজ করতে পারবেন? যখন আপনার 15 থেকে 50 হবে কোথায়? ইউনিক ভাবে, একজন না কিন্তু ইউনিক ভাবে আপনার ওয়েবসাইটে লাস্ট 30 দিনের মধ্যে 15 থেকে 50 জন ইউনিক কাস্টমার এসে যখন প্রোডাক্ট কিনছে তখন আপনি কি রোজ ইউজ করতে পারতেছেন। এটাও কি আগেরটার মধ্যে একটা টার্গেট সেট করে দিয়া না? তার মানে গুগলে বলতেছেন আমি তোমার পিছনে $1,000 খরচ করবো কিন্তু তুমি আমার $5,000 রেভিনিউ এনে দিবে। বুঝা গেছে? জি স্যার, আমারে বলেন, পাশাপাশি না বলি। আচ্ছা আমি যেখানে কোনটা সেট করা আপনি সুবিধাজনক কি ফার্স্ট কি সেকেন্ড রুস্টার? বলেন আপনি একটু বোঝানোর তো আপনি কি বুঝলেন? রুস্টার তো সুবিধাজনক। রোজটা আপনি কখন ইউজ করবেন? যখন আপনি ম্যাক্সিমাইজ কনভারসেশন চাচ্ছেন কি ভ্যালুয়েবল কনভারসেশন, আর সিটিও কখন চাচ্ছেন যে আমার দরকার নাই ভ্যালুয়েবল, আমার খালি কাস্টমার দরকার। কাস্টমার দরকারই সিটিএ, আর অনেক ভ্যালুয়েবল কাস্টমার লাগবে রোজ। রিটার্ন অফ অ্যাডস স্পেন্ড। আমি ভ্যালুয়েবল কাস্টমার পাইতে চাইলে কি আমি টাকা খরচ করব না? আমি চাচ্ছি তোমার পেছনে $500 খরচ করতে, বাট তোমার দ্বারা যেন আমি $5,000 বিক্রি করতে পারি। বোঝা গেছে? আর আমি তোমার পিছনে $2 খরচ করতেছি, তুমি যা দেখে নেবো ভাই, আমার দেখার দরকার নেই। তোমার পিছনে $2 খরচ করতেছি, তুমি $10 কিনলে আমি খুশি, কিন্তু তোমার পেছনে আমি $500 খরচ করতেছি কি আমি একটা আশা নিয়ে যেন আমি $5,000
অ্যাড স্পেন্ড পাই, এই কথাটা মানেই তো বুঝেন। আমি যে উদাহরণ দিলাম, এই নামটা কি, রিটার্ন অফ অ্যাড স্পেন্ড রোজ, মানে আমি রিটার্ন চাই, তোমার পিছনে আমি খরচ করতেছি, আমি রিটার্ন চাই, এটাকে বলা হয় কি রোজ। আর এটা কখন সেট করবে, সেম ভাবে আমি তো দেখাই দিলাম, এটা কখন সেট করবে, 50টা কনভারসেশন যখন হবে। এটা আপনি বুঝবেন কখন, যখন আপনি ম্যানুয়াল সিপিসি তে একটা চালালেন, তখন তো আপনি হিসাব নিকাশটা দেখতেছেন যে আপনার কতজন কনভারসেশন আসতেছে, কতটা প্রোডাক্ট কিনতেছে, ওয়েবসাইটে কতজন আসা যাওয়া করতেছেন, তারপরে এই ডেটাগুলো কে চেক আপ করতেছে, গুগল, এআই দিয়ে, ইন্টেলিজেন্সি এখন। আচ্ছা, এটার মাধ্যমে চেক টেক করে তারপর আপনি ই করতেছেন, আপনি অ্যাট এ ফার্স্ট টাইম, এবার এতদিন আপনি বোঝেন না, এখন বোঝার পরে বলেন অ্যাট এ ফার্স্ট টাইম কি আপনি কোনো সময় এই অ্যাড চালাবেন? অ্যাট এ ফার্স্ট টাইম, আজকে আপনি নতুন, আজকে এই অ্যাড চালাবেন কখনো? এতদিন না জানছেন এটা বিষয় না, এখন তো বুঝছেন তাই না? ক্লায়েন্টও যদি বলে যে তুমি এটা চালাও, আপনি বলবেন? তুমি ক্লায়েন্টকে কি এই বুঝটা দিতে পারবেন না, জিনিসটা বোঝাতে পারবেন না যে তোমার আমি চালাই দিতে পারি, বাট তুমি সেল জেনারেট করতে পারবে না, পারলে পারতে পারো। ওই আমি কি কনভারসেশন কি বলছি, ফাঁকা মাঠে বলেছিলাম, আসলে আসলো, না আসলে নাই। বোঝা গেছে? রোজটা বোঝা গেছে? রোজ নিয়ে কোনো কোশ্চেন? তাহলে 500% হিসেবটা কি বোঝা গেছে? আপনি 500% সেট করে দিলেন, আপনি যদি 300% পান আপনার সমস্যা আছে? 100 টাকা খরচ করে যদি 300 টাকা পান, সমস্যা আছে? কিন্তু আপনি আরেকটা মজার জিনিস, এটা একটু বলা উচিত। ধরেন, আরে ভাই এটা শুধু থামান, ধরেন আপনি খরচ করতে চাচ্ছেন, ধরেন মানে রেভিনিউ চাচ্ছেন 500, কত ডলার? $5,000, $5,000 খরচ করতে চাচ্ছেন $500, কত ডলার? $500। একটু দেখেন হিসেবটা, ধরেন নাকি, হ্যাঁ। তাহলে ওই যে হিসেব নিকাশ অনুযায়ী যদি শূন্য শূন্য কাটা যায়, এখানে থাকে কত, 50, আর এই পাশে থাকে কত, 1 থাকে না, কি আর 5 থাকে, কত থাকে, 1 থাকে, কত থাকে? 500 দিয়ে আপনি 5,000 ভাগ দিলে কত হয়, 50 ভাগ হয় না? আচ্ছা, তাহলে 50, তার মানে আপনি $1 খরচ করতেছেন কত ডলার রেভিনিউ অন করার জন্য? সম্ভব? আদৌ সম্ভব? গুগল কি পাগল হয়ে গেছে, দিবে আপনারে? যদি আপনি চান যে আমি $500 খরচ করে $5,000 চাই, এটা কি সম্ভব? আপনার সামনে এর উপরেরটা দেখেন, মিলছে মোটামুটি, যে $5 খরচ, $1 খরচ করতে চাই, $5 চাই, কিন্তু এখানে আমি $1 খরচ করে কত ডলার চাচ্ছি? সম্ভব? কোনোভাবে সম্ভব? দিবে গুগল আপনারে? অ্যাড এখানেই বন্ধ করে দেবে। গুগল এত পাগল হয়নি যে আপনাদের হুদা হুদি এত সেলস এনে দেবে, তাহলে তো গুগলের কোনো দাম থাকলো? বোঝা গেছে রোজটা, স্যার ম্যাডাম? আচ্ছা, হ্যাঁ, তাহলে বুঝে থাকলে আপনাকে আরেকটা জিনিস দেখায়, সেটা হলো এই যে এই জিনিসটা একটু দেখেন, কোন সময় কোন ক্যাম্পেইন চালাতে হবে এটা দেখলে বুঝবেন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস যখন চালাবেন তখন কোনটা চালাতে হবে, ওয়েবসাইট ট্রাফিক যখন চালাবেন তখন কোনটা চালাতে হবে, সেল যখন চালাবেন তখন কোনটা চালাতে হবে, লিড যখন চালাবেন তখন কোনটা চালাতে হবে। দিয়ে দিতে হবে? আচ্ছা, দিয়ে দিবেন। আপনারা আগে আমার অ্যাসাইনমেন্ট জমা দিবেন, তারপরে এটা নেবেন। টিওডিএসএস অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পরে বলবো আপনারা ডেডিকেটেড, তারপর আমি এটা দেবো, তাই না? তারপরে দেবো, তারপর চাওয়া চাওয়া লাগবে না, আমি যখন অ্যাসাইনমেন্ট একটু সাবমিট হয়েছে আমি অটোমেটিক এটা এক্সেস আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে? মানে এটা জাস্ট এটা বুঝালাম, দেখেন আপনারা এই জায়গা এই ম্যাক্স সিপিসি কি চিনছেন, কস্ট পার এনগেজমেন্ট চিনছেন, খালি এই দুইটা মনে হয় দেখায়নি না এখনো, সিসিএম আর বিসিএম এই দুটো দেখাই দিচ্ছি, আর সবকিছুই আপনারা এখন জানেন। এই রোজ, সিটিএ, ম্যাক্সিমাইজ কনভারসেশন কি, ম্যানুয়াল সিপিসি কি, এগুলো সব জানছেন না আগের দিনের আর আজকের দিনে? জানেননি খালি এই দুইটা, তাই না? দুটো আমি জানাই দিচ্ছি, এই দুটো জানেন না বাদে সব তো জানেন, তাই তো? সিপিসি কোন সিপিসি? এসি ইনহ্যান্স সিপিসি, মানে ম্যানুয়াল যে সিপিসি ওটা আরেক নাম হলো ইনহ্যান্স সিপিসি, ঠিক আছে? এগুলো জানেন না? এখন আসেন, ধরেন আমরা একটা ওয়েবসাইটে যাই, প্রথম আলো, ধরেন এই প্রথম আলোতে আমি আসলাম, ভাই দেখা, ও সাথে সাথে দেখাইছে, দেখ এই যে ঢোকার সাথে সাথে আমার সামনে একটা অ্যাড চলে আসছে না, জি এটাকে কি অ্যাড বলে, বলো কি? আমি যখন ঢুকলাম তখন আমার সামনে একটা অ্যাড দেখানো, এটা কি বলে? ডিসপ্লে অ্যাড, এটা তো গুগল থেকে না,
গুগল থেকে এটা তো বলতে চাই বর্তমানে হুম? না না, এই জিনিসগুলো দেখা ভালো। দেখেন এই জায়গায় কিন্তু একটা অ্যাড দেখাচ্ছে, তাই না? এই অ্যাডটা কিন্তু গুগল থেকে দেখাচ্ছে না, বলেন তো কেন? ভালো এই ডিসপ্লে ভিডিওগুলো চালাচ্ছে রিজার্ভেশন অ্যাডের কথা শুনছেন? নাম শুনছেন? ফেসবুকে ক্লাস করছেন না আপনারা? যাক, রিজার্ভেশন অ্যাড নামের একটা অপশন ছিল, রিজার্ভেশন। এটা হলো রিজার্ভেশন অ্যাড, মানে এই যে প্রথম আলোর যে অ্যাডের জায়গা, এই জায়গাটুকু হলো রিজার্ভেশন, মানে কে কিনে নিছে? এই কোম্পানিটা এই জায়গাটুকু কিনে নিছে। 1 মাসের জন্য হতে পারে, 2 মাসের জন্য হতে পারে, 5 মাসের জন্য হতে পারে, যে তোমার প্রথম আলোর টপ পেজে আমার এই অ্যাডটুক শো করাবো। এটা কি একটা অ্যাড? এটা কি অ্যাড বলেন তো? এই বলেন, রিজার্ভেশন অ্যাড, কিন্তু অ্যাডটার নাম কি? ডিসপ্লে অ্যাড। পিকচার আর যদি আন্ডারে যে গঠিত হয় সেটাকে কি বলা হয়? ডিসপ্লে অ্যাড। এই ডিসপ্লে অ্যাডটা দিচ্ছে, বাট এটা গুগল থেকে দিচ্ছে না। একটা গুগলের অ্যাড যদি সামনে আসতো ভালো হতো। দেখি 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 কোথায় যাওয়া যায়। এই জায়গা দেখি নাহিদ ইসলাম কি বলছে। এই যে দেখেন, এই যে একটা অ্যাড এসেছে আপনার সামনে, এটা কেটে দেন। এই যে একটা অ্যাড এসেছে, দেখেন এই জায়গা যখন আপনি রাখবেন কি লেখা আছে? গুগল দ্বারা বিজ্ঞাপন দেখা যায়, একটা অ্যাড দেখা যায়। এইবারটা আসে, একটু আগে দেখাই নিলাম, এবারটা আসে মেইন ইস্যু। দেখলেন না? এবার আসেন সিপিএম। সিপিএম মানে কি বলেন? কস্ট পার ইমপ্রেশন, কস্ট পার ইমপ্রেশন। ভিসিপিএম, ভিসিপিএম। আপনার কোশ্চেনটা আমি গুগলে করছিলাম যে এটা ইমপ্রেশন কেন, গুগল আমার কোনো উত্তর দিতে পারিনি। আমাকে নীলাইট ইনস্টিটিউটের শর্ট ফর্ম কি হওয়া উচিত ছিল কি? এম ডবল আই না? বুঝে নাই? গুগল জানে ভাই এটা। আর সিপিএম মানে কস্ট পার ইমপ্রেশন, আর ভিসিএম মানে ভিওবেল কস্ট পার ইমপ্রেশন। ভিওবেল আমি লিখে দিচ্ছি, কস্ট পার ইমপ্রেশন হয়ে গেল ভিওবেল। আচ্ছা, এই দুটো আগে লেখেন, তারপর আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা, ভিসিএম সিপিএম মানে হলো কস্ট পার ইমপ্রেশন, আর ভিসিএম ভিসিপিএম মানে হলো ভিওবেল কস্ট পার ইমপ্রেশন। এখন দেখেন, এই যে আমি আপনাদের বোঝানোর জন্য আমি একটা ওয়েবসাইটে গেলাম, গেলাম না? আমার এই সামনে একটা ওয়েবসাইটে একটা কি দেখাচ্ছে? অ্যাড দেখাচ্ছে। আমি যখন এই ওয়েবসাইটের ভিতরে আসলাম, আমি অ্যাডটা দেখলাম, দেখে আমি কেটে চলে গেলাম, আমি কেটে চলে গেলাম। এই যে আমি যে প্রথমে একটা নজর দিছিলাম, এই যে এই ওয়েবসাইটে এসে কি একটা নজর দিছিলাম, এটা কি আমার ইমপ্রেশন হয়েছিল? আমি 100 বার যখন নজর দেবো তখন আমার কয়টা ইমপ্রেশন হবে? 100টা ইমপ্রেশন হবে। আলাদা আলাদা পার্সন দরকার নেই, আমি যতবার দেখবো ততবার আমার ইমপ্রেশন, আমি যতবার এই প্রোডাক্টটা দেখবো ততবার আমার কি হচ্ছে? ইমপ্রেশন হচ্ছে। এটাকে বলা হয় কস্ট পার ইমপ্রেশন। এটা টাকা কাটে কিভাবে? গুগল প্রতি 1000 ভিউ কস্ট পার, এই জায়গায় একটু লিখে দিই, 1000 ইমপ্রেশন, প্রতি 1000 ইমপ্রেশনের যে গুগল টাকা কাটে। এখন 1000 ইমপ্রেশন 1000 লোকও দিতে পারে, 100 জন লোকও দিতে পারে, গুগল এটা দেখার দরকার নেই, ঠিক আছে? যখন আপনি ভিসিপিএম, জি ম্যাম, এটা জানে গুগল। আবার আপনি যখন এটা চালাবেন তখন আপনি দেখতে পাবেন ইমপ্রেশন খরচ করতে হয়েছে। বুঝা গেছে? এটাও কস্ট পার ইমপ্রেশন। তার মানে এই অ্যাডটা যে আমরা দেখতেছি, এটা কি অ্যাড? এটা ডিসপ্লে অ্যাড। এই তাহলে এই অ্যাডগুলোর পিছনে কাজ করতেছে কি? ভিসিএম। কি ভিসিএম না, সিপিএম, কস্ট পার ইমপ্রেশন। এরকম যদি আমি দেখতেছি, আপনি দেখেন, এরকম দেখেন, আপনারা এখন দেখাতে কাটতেছে না, আপনারা যখন ঢুকবেন আরেকটা আইডি থেকে তখন কাটবে, ঠিক আছে? আমি আপনাকে দেখাচ্ছি না, এখন শুধু আমার ইমপ্রেশনটা নিচ্ছে, আপনাকে ইমপ্রেশন কিন্তু নিচ্ছে না, কারণ আমার আইডি নিয়ে কয়টা? একটা। আপনারা যখন ঢুকবেন তখন আপনাদের ইমপ্রেশন। আমি এটা বেড়ে গেলাম, আমি আবার ঢুকলাম, আরেকটা ইমপ্রেশন। আমি আবার গেলাম, আরেকটা ইমপ্রেশন। আমি আবার গেলাম, আরেকটা। আমি মোটামুটি কয়টা ইমপ্রেশন দিয়ে দিলাম? বেটা আমার গালাগালি দিল, সাইডটা ইমপ্রেশন নষ্ট করছি। যাক, এই হলো ইমপ্রেশন, বোঝা গেল?
এখন দেখেন আরেকটা অপশন আছে কি ভিসিএম, মানে কি ভিসিপিএম মানে ভিএবল কস্ট পার ইমপ্রেশন। এটা কি হয়, এই যে একটু নিচে যদি আমি একটা অ্যাড দেখ, এই যে দেখেন এই জায়গায় অ্যাড দেখানোর পরে মাঝখানে একটা অ্যাড দেখাচ্ছে না, বা মাঝখানে এই একটা অ্যাড দেখাচ্ছে, এই একটা অ্যাড দেখাচ্ছে, এই একটা অ্যাড দেখাচ্ছে না, এই যে বিভিন্ন এই সবগুলো কিন্তু গুগল দ্বারা বিজ্ঞাপন, দেখেন গুগল দ্বারা না, মানে আপনার উপরে না নিচের দিকে যদি কোনো অ্যাড শো করে, আবার সেই অ্যাডটা যদি আপনি 1 থেকে 2 সেকেন্ড দেখেন, সেই ক্ষেত্রে 1000 ইমপ্রেশন যখন হবে তখন একটা টাকা কাটবে। এই যে প্রথম যে অ্যাডটা দেখলেন, এটা আপনি দেখেন না দেখেন দেখার দরকার নেই, আপনি লগ ইন এই যে ঢুকছেন না, এই যে শো করছেন বের হয়ে গেছে, শো করছেন বের হয়ে গেছে, এরকম 1000 জন হলেই কি ওটা টাকা কাটবে। বাট এই যে অ্যাডটা আপনার সামনে আসার পর আপনি 2-3 সেকেন্ড দেখার পরে এই যে অ্যাড আসতেছে না, এই যে বিজ্ঞাপন, এই যে আমি অনেকক্ষণ ধরে এই যে 2-3 সেকেন্ড যখন শো করলাম, এরকম 2-3 সেকেন্ড শো করার পরে যে আপনার টাকাটা কাটবে, তার আগে আপনার টাকাটা কাটবে না। তখন আবার এই দুইটার মধ্যে কখন সেট করবেন বলেন তো, কোনটা কখন সেট করবেন? আপনি জাস্ট চাচ্ছেন যে আপনার অনেক ইমপ্রেশন হবে, সেক্ষেত্রে আপনি কোনটা দিচ্ছেন? সিপিএম। সিপিএম আপনি চাচ্ছেন আপনার ইমপ্রেশন হবে, বাট ওইটা 2 থেকে 3 সেকেন্ড দেখতে হবে, সেক্ষেত্রে আপনি কোনটা দিবেন? VCPM সিপিএম। বোঝা গেল? আরেকটা আরেকটা অ্যাড আছে, সেটা হলো কি সিপিভি, কস্ট পার ভিউ। কস্ট পার ভিউ এটা দেখার জন্য একটু ইউটিউবে চলে যাই, ওয়াইটি। সাউন্ড বাজে নাকি? সেটাই করবেন হুম, এই যে দেখেন, এই যে আমি অ্যাড চালানোর আমি একটা ভিডিওতে ঢোকার সামনে আমার একটা অ্যাড দেখাচ্ছে না, এটা কি অ্যাড বলেন তো? ভিডিও মানে কি অ্যাড? গুগলে প্রথম দিন বলছিলাম ডিসপ্লে অ্যাড না, তা বলেন না কেন? এটাও ডিসপ্লে অ্যাড। এই যে ধরেন এই অ্যাডটা চলতেছে, এই অ্যাডটা চলতেছে না, এই অ্যাডটা চলার পরে তারপর আপনার একটা পরে যে স্কিপ অ্যাডের একটা অপশন আছে, এই যে স্কিপ অ্যাড আছে, এই যে ধরেন এই অ্যাডটা চলতেছে, এই অ্যাডটা যে আমি 30 সেকেন্ড ধরে দেখলাম, এই দেখার জন্য যে কস্টটা হবে সেটাকে বলা হয় কস্ট পার ভিউ। কি বলা হয়? কস্ট পার ভিউ। বুঝা গেছে? এখন কথা হলো স্যার, এই অ্যাডটা গুগল এমন ভাবে সেট করছে 30 সেকেন্ড না দেখা পর্যন্ত আপনার টাকাটা কাটবে না। কত সেকেন্ড? কারণ আপনি বলতে স্যার 6 সেকেন্ডেরও তো অ্যাড থাকে, সেক্ষেত্রে টাকা কেমনে যাবে? কারণ 6 সেকেন্ড করে যখন 30 সেকেন্ড পূর্ণ হবে তখন আপনার টাকা কাটবে। বুঝা গেছে? তাহলে মানে গুগলে যে অ্যাডগুলো আমরা মানে বিভিন্ন ইউটিউবে যে অ্যাডগুলো দেখি, এটাকে বলা হয় ডিসপ্লে অ্যাড। আর এটার মিনিং হলো কি সিপিভি, কস্ট পার ভিউ, কস্ট পার ভিউ। এবার বলেন এ টু জেড মিলে যে আজকে যে বিডিং স্ট্র্যাটেজি আজকে কিন্তু শেষ, এ টু জেড আগের দিন আজকে কোথাও কোনো কোশ্চেন? এবার কোশ্চেন। এখন প্র্যাকটিস করতে পারলে কোশ্চেন দিয়ে দেবো ওকে, প্র্যাকটিস করেন, তারপর আমি আপনার আমার এই যে রিসার্চ পেপার দিয়ে দেবো, ঠিক আছে? প্র্যাকটিস করা শেষ হলে কি করব না, রিসার্চ পেপার এই যে হিসাব নিকাশ গুলো আজকে বোঝা গেছে সব। রোজ কি বলেন তো স্যার, রোজের মিনিং কি বলেন স্যার? মিলেন, আর মানে কি? রিটার্ন অন মানে অন, এস মানে এস মানে স্পেন্ড, রিটার্ন অন অন স্পেন্ড। আপনি বলেন স্যার সিটিএ মানে কি মাঝখানের জন্য? হুজুর স্যার বলেন। টিপিএ কষ্ট করে কস্ট, তারপর সি ফর পার, এ ফর অ্যাকুইজিশন, মানে নির্দিষ্টভাবে কোনটা কাটছে। আপনি বলেন টার্গেট সিপিএ মানে কি, এটা কাজটা কি? স্যার ম্যাডাম বলেন টার্গেট সিপি এর কাজটা কি? মানে সামনে টার্গেটটা দেওয়া মানে তো বোঝা যায়, বলেন। কনভার্সন মানে কি পরিমাণ মানে আমার ভিউ গেছে টার্গেট সিপিটা কখন সেট করবেন? কনভার্সন দরকার, বাট টার্গেট সিপিএ কেন সেট করবে? আমি গুগলে সেলসের জন্য নির্দিষ্ট আমি বলে দিলাম যে এই $5 বেশি তুমি কাটতে পারবে না, এটাকে বলা হয় কি টার্গেট সিপিএ। আমি তো
শুধু ম্যাক্সিমাইজ কনভার্সন চাইলে যা খুশি তাই গুগল কাটবে, বাট যখন আমি টার্গেট সিপিএ বললাম তখন কি গুগল যা খুশি তাই কাটবে? তখন আমি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি না। আচ্ছা, ম্যাক্সিমাম কনভার্সন ভ্যালু মানে কি ম্যাডাম? পিছনে ম্যাডাম, ম্যাক্সিমাইজ কনভারসেশন ভ্যালু একের বেশি। দেন এই যে আমার এই ক্ষেত্রে এই যে এটা তো আমি উদাহরণ দিছিলাম, কিসের উদাহরণ? যে কনভারসেশনের না, এটা 20টা প্রোডাক্ট সেল হয়েছে, কয় ডলার করে খরচ হয়েছে? $5। এই 20টা প্রোডাক্ট বিক্রি করে কয় টাকা লাভ হয়েছে? সেই কয়টা টাকা মানে সেই কয় টাকা আমি এমনি 10টা প্রোডাক্ট বিক্রি করে পাবো। সেলস আমি 10 জনের তো করবো, সেটা হলো কি কনভারসেশন ভ্যালু। ইনি হলো 20 জন কাস্টমার আছে, উনি আমার 10 জন কাস্টমার আসলো, আমি সেম টাকাই অর্ডার করলাম, সেম টাকায় রেভিনিউ পেলাম, এটাকে বলা হয় কনভারসেশন ভ্যালু। আর এই 20 জন মানে যে যত খুশি তত আসুক, এটাকে বলা হয় কনভারসেশন। ঠিক আছে, ঠিক আছে। সিপিভিএম, এটা নিয়ে কোনো কোশ্চেন? এটা নিয়ে কোনো কোশ্চেন? এটা নিয়ে কোনো কোশ্চেন? ভিসিপিএম টা কি একটু বলেন তো ম্যাডাম, বর্ষা ম্যাডাম বলেন। ভিসিপিএম মানে কি, কখন, এটা কোনটা? উদাহরণ দেন, আমি বলি। এই যে একটা ওয়েবসাইটে আসলাম, তারপরে যতবার দেখবো ওটা জাস্ট ইমপ্রেশন, 30 সেকেন্ড না। ভালোই ফেলাচ্ছেন কেন, আমি আরেকবার বুঝাই। এটা হলো কি, প্রথমে যেটা ছিল এটা হলো কস্ট পার 1000 ইমপ্রেশন। এই যে আমি বললাম আমি 1000 বার ঢুকলাম, 1000 বার বেরোলাম, এটা হলো জাস্ট ইমপ্রেশন। তারপরে যেটা বুঝালাম যে ভিসিবিএম, ভিএবিএল কস্ট পার ইমপ্রেশন, মানে কি আমি ঢুকলাম বেরোলাম এটা দিয়ে হবে না, আমার ঢুকে 3 সেকেন্ডে, তিন 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 কত সেকেন্ড? 10 বার বলেন কত সেকেন্ড? 3 সেকেন্ডের বেশি যখন দেখবেন এটা, তখন আমার টাকা দেয়। আর এই যে লাস্টে যেটা বললাম কস্ট পার ভিউ, ভিউ মানে কি কোনো কিছু দেখা, ভিডিও আঁকা, এটা মনে। তার মানে কি আমি যখন একটা ওয়েবসাইটে গেলাম আর ইউটিউব চ্যানেলে গেলাম, একটা ভিডিও দেখতেছি, কত সেকেন্ড? 30 সেকেন্ড দেখবো, ভিউ হবে, তখন আমার টাকা পয়সা কাটবে। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে এখানে শেষ করি আজকে, ঠিক আছে? আপনারা আজকে রাত্রের মধ্যে ওই এটা করে ফেলান অ্যাকাউন্টটা।